দুধ দেয়, কলা দেয়, বিভিন্ন রকমের খানার আয়োজন আইটেম তার সামনে উপস্থাপন করে, সে খাইতে পারে? এই দেবতার নাম খুব সুন্দর করে কেউ রাখে, কেউ বলে হরে রাম, কেউ বলে কৃষ্ণ রাম, কেউ বলে দুর্গা, কিন্তু এই দেবতাকে বানাইয়ে এত সুন্দর সেজে গুছে যখন সবাই চলে যায় তখন তার পাশ দিয়া আমাদের দেশের একটা প্রাণী, নিকৃষ্ট প্রাণী, মিস্টার ডগ, কি নাম, কুকুর, যখন এই দিক দিয়ে তাদের দেবতার সামনে দিয়ে হাঁটে তখন এই দিক সেদিক তাকায়, শেষ পর্যন্ত দেবতার গায়ের মধ্যে পা তুলে কি করে দেয়, প্রস্রাব করে দেয়। ঠিক না বেঠিক? এটা কি খোদা হলো যে নিজের নাফাকি থেকে হেফাজত করতে পারে নাই? আল্লাহ আপনি আমাদেরকে তাম পৃথিবীতে এবং বাংলাদেশের অমুসলিমদেরকে সহি বুঝের ব্যবস্থা করে দেন। এই ধরনের দ্বীনি ইদারা জামিয়া ইসলামিয়া দারুল উলুম চরবসু মাদ্রাসার প্রয়োজন দুনিয়াতে আছে না নাই? কি ভাই, আছে নাই? আল্লাহ, এইটা হলো জাহিলিয়তের যুগ। আল্লাহ পাক আমাদেরকে জাহিলিয়তের যুগ না দিয়ে ইসলামিয়তের যুগ দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, আপনি আমাদেরকে ইসলামিয়তের যুগ দান করছেন। আল্লাহ, আপনি আজকে এই চরবসু জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের উসিলায় তাম পৃথিবীর সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন এবং অত্র এলাকার আত্রাফের সমস্ত কবরস্থানবাসীদেরকে জান্নাতের দস্তরখানে মেহমান নওয়াজের ইন্তজাম করে দেন। আল্লাহ, এই দ্বীনি মাহফিল এবং এই দ্বীনি ইদারাকে কিয়ামত পর্যন্ত মঞ্জুর ও মাবরুর করে নেন। তো ওই মুহূর্তে তাওহীদের স্লোগান কেহ দেয় নাই এবং তাওহীদের স্লোগান কেহ মানতে রাজিও নাই। তাওহীদের স্লোগান কি? কি ভাই, স্লোগান আছে না আমাদের দেশে? বিভিন্ন পার্টির, আওয়ামী লীগের একটা কি আছে, স্লোগান আছে, বিএনপির একটা, জাতীয় পার্টির, আর আমাদের একটা স্লোগান আছে, সেটা হলো তাওহীদের স্লোগান। বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের স্লোগানের নাম কি? তাওহীদের স্লোগান। আমাকে যিনি ওয়াজ শিখেছেন আপনাদের নোয়াখালীর এক বুজুর্গ, ছোট্টকালে আমার আব্বা তার ভক্ত ছিল, উনি হলেন খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ। তো হুজুর তাওহীদের স্লোগান মাঝে মাঝে বলতেন। তো সমস্ত পার্টির স্লোগান আছে, আর আমাদের ইসলাম পার্টির স্লোগান হলো তাওহীদের স্লোগান। সুবহানাল্লাহ। বলেন তাওহীদের স্লোগান, আমাদের স্লোগানের নাম কি? তাওহীদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটা হলো তাওহীদের স্লোগান। এই তাওহীদের স্লোগান ভালো লাগছে আপনাদের কাছে না আওয়ামী লীগের স্লোগান ভালো লাগে? বিএনপির, জাতীয় পার্টির, যার যার পার্টির কোন স্লোগান ভালো লাগতেছে? তাওহীদের স্লোগান। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে তাওহীদের স্লোগান বুঝার তৌফিক দান করেন এবং 1,00,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সবাই একই স্লোগান, সেটা হলো তাওহীদের স্লোগান। সুবহানাল্লাহ। সবার কোন স্লোগান? তাওহীদের স্লোগান দিয়েছেন এবং এটার মেহনত করছেন। পয়গম্বরের পরে সাহাবাদের জামাত, ওনারাও এই তাওহীদের স্লোগানের উপর মেহনত করছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন,
তাবেঈনের পরে তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন এবং আমাদের আকাবেরে দিন পর্যন্ত এই তাওহীদের স্লোগান নিয়ে কি মেহনত করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তাওহীদের স্লোগান। আমাদের আকাবেরে দিনরা যত আকাবেরে দিন দেওবন্দ, উলামায়ে দেওবন্দ শেষ প্রান্তে, ইসলামের বড় বড় সেনা সৈনিক উলামায়ে দেওবন্দ আকাবেরে দিন, ওনারাও এই কালিমা, এই তাওহীদের স্লোগানের উপর মেহনত করছেন। তাহলে তাওহীদের স্লোগান ভালো লাগে না, যার যার পার্টির স্লোগান ভালো লাগে না। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদের স্লোগান, এই কালিমার মেহনত আমাদের আকাবের শায়েখ, আমাদেরকে উস্তাদরা আমাদেরকে এটার উপর সবক দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তাওহীদের স্লোগান আমি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় 6 বছর পড়ালেখা করছিলাম। এই 6 বছর হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম, দ্বিতীয় মুফতি আজম আল্লামা আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার খাদেম হিসেবে ছিলাম। এই 6 বছরের মধ্যে ওনার কাছে যত আল্লাহর বান্দারা আসতো সবাইকে এই তাওহীদের স্লোগানের সবক দিতেন। সুবহানাল্লাহ। এবং আমার 3 নম্বর শায়েখ, হাটহাজারী মাদ্রাসার পাশে আরেকটা চট্টগ্রাম বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া, নানুপুর মাদ্রাসা, নাম শুনছেন? ওই নানুপুর মাদ্রাসার যিনি মুহতামিম এবং নানুপুরের পীর ছিলেন, ওনার নাম শায়েখ আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ। ওনার সাথে শেষ প্রান্তে সম্পর্ক। তো উনিও আমাদেরকে সেই তাওহীদের স্লোগানের সবক কওবা, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন। এরপরে বেশি বেশি করে নামাজের পরে সর্বপ্রথম তাওহীদের স্লোগান, জিকিরের সবক দেওয়া আছে, বেশি বেশি করে জিকির করবেন। জিকির করলে লাভ না ক্ষতি? জিকির করার জন্য কে বলছে? এই জন্য আমি আমার শায়েখের সাথে দেখছি অনেক জায়গায় সফর করছিলাম। সফর করার পর শেষ রাত্রের 12টা বাজে মাদ্রাসায় ঢুকছে। এরপরে আবার দেখতেছি 3টার পরে মাদ্রাসার মসজিদের মেহরাবের পাশে বসি তাহাজ্জুদের নামাজ পড়িয়া বসি তাওহীদের স্লোগান দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্লোগান দিতেছে। এবং আমাদের নানাজি ফেনওয়ার হুজুর দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলে গেছে, আমার এক খালুজির জবানে শুনছিলাম, যে ব্যক্তি দৈনিক 1200 বার এই তাওহীদের স্লোগান কালিমা জিকির করবে না, সে ইসলামিয়ত থেকে 7000 তবকা নিচে চলে যাবে। দৈনিক কমপক্ষে কতবার? 1200 বার। 12 তাসবিহ জিকির দৈনিক কতবার? 1200 বার। এই 1200 বার করতে 1 মাস লাগবে নাকি? মাত্র 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। এরপরে ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা হলো 400 বার। কত হয়েছে? 600। এরপরে শর্টকাট সবক, প্রথম সবক সুবহানাল্লাহ, এইটাও জিকির, এইটা 200 বার। কত হয়েছে? জি 800। এরপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা 200 বার। কত? 1000। এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 200 বার। কত হয়ে গেছে? এই 12 মিনিটও লাগবে না, 10 মিনিটে কাভার হয়ে যায়। করবেন তো 12 তাসবিহ জিকির, 1200 বার তাওহীদের স্লোগান দিবেন তো? বলবেন হুজুর কিভাবে আমরা এভাবে 1200 বার তাওহীদের স্লোগান দিব? আমরা তো আমাদের নেত্রী স্লোগান দিতে দিতে আমাদের বল হয়ে যেতেছে। নেত্রীর আর নেতার স্লোগান দিতে দিতে তো আমাদের অবস্থা সিরিয়াস। কিভাবে তাওহীদের স্লোগান দিব? পারবেন না? নেতা নেত্রী স্লোগান দিলে কোনো লাভ হবে? কি লাভ হবে বলেন? লাভ আছে? আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। মৌতের আগে আগে সহি বুঝার দরওয়াজা আমাদেরকে আল্লাহ প্রবেশ করাই দেন। বুঝেন নাই কথা? লাভ আছে নাকি নেতা নেত্রীর পিছনে স্লোগান দিই? কিন্তু আমি স্লোগান দিব আমার আসল নেতা, যিনি আমাকে সব কিছু দান করছেন। কে? একজন দাঁড়ায় বলবেন হুজুর আমার কি দান করছে? 1 লক্ষ টাকা। আমি তো আল্লাহর কাছে অনেকদিন চাইছি আমার আল্লাহ 1 লক্ষ টাকা দাও, 1 লক্ষ টাকা দাও। একসাথে তো 1 লক্ষ টাকা আল্লাহ দেয় নাই, আর কিছু দেয় নাই। আল্লাহ পাক বলেন শুনো বান্দা, তুমি বাইরে যাওয়া লাগবে না, তামাম পৃথিবীতে যত কায়নাত আমি সৃষ্টি করছি সেইগুলোর মধ্যে যাওয়া লাগবে না। শুনো বান্দা, আমি তোমার 3.5 হাত বডির মধ্যে যেই মেশিন দামি দামি মেশিনগুলো সেটিং আর ফিটিং করছি, এগুলো যদি তুমি হিসাব করো নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। প্রশ্ন করবেন হুজুর কোন মেশিন আবার ফিট করছে? আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা একটু খেয়াল করেন। আপনাদেরও হাতে পায়ে ধরে বলতেছি, আজকের জন্য এই মাদ্রাসার বার্ষিক মাহফিল বাকি সময়টুকু রিজার্ভ করে ফেলেন। উলামা হযরতরা কি বলে, আল্লাহ ওয়ালারা কি বলে, তাওহীদের স্লোগান কাকে বলে একটু শিখে নেন, শুনে নেন। রব্বুল আলামিন আমার আপনার রব আমাকে আপনাকে যে নিয়ামত দান করছে, যে মেশিনগুলা আমার 3.5 হাত বডির মধ্যে, এই মেশিনগুলা 1 নম্বরের মেশিন হলো এই 3.5 হাত বডি বানায়। সর্বপ্রথম কি বানাইছেন? মাথা বানাইছেন। মাথা বানানোর পরে আমার ভাইরা একটু নিচে আসি 2টা মেশিন সেটিং করছেন। এই মেশিন দিয়ে আপনি এখান থেকে তাকাইলে আপনাদের সুবর্ণচর পর্যন্ত ওই নদীর কি নাম? মেঘনা নদী পর্যন্ত দেখা যায়। দেখতেছেন যে মেশিন, এই মেশিনকে আমাদের প্রাইম মিনিস্টার দিয়েছে। কি বলেন? মেশিন, এই 2টা মেশিন কি বিরোধী নেত্রী দিয়েছে? আল্লাহু আকবার। কে দিয়েছে? আমার শাইখ বলে না, এইভাবে উত্তর দিলে হবে না। যখন বলবে তোমার চোখের মেশিন কে বানাইছে, তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, চোখের মতো মেশিন, দামি মেশিন পৃথিবীতে আর কিছু আছে না? আপনাদের কাছে হালকা লাগে না, কিন্তু আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আপনাদের এই মাছ দিয়ে হোক, চৌমনি বাজার হোক, ওইখানে রাস্তার মোড়ে মোড়ে কিছু আল্লাহর বান্দা আছে, এদের এই 2 মেশিন নাই। আসেনি? মেশিন আমার আপনার আছে, ওদের নাই। ওদের নাই, এদেরকে কি বলা হয়? অন্ধ। আমাকে আপনাকে এই দামি মেশিন সেটিং করছেন, ফিটিং করছেন, কিন্তু ওনাকে এই মেশিন দেন নাই। কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আরেকটু নিচে আসেন, আরেকটা মেশিন কত সুন্দর করে, এটার নাম কি? সুবহানাল্লাহ। এই মেশিনের নাম কি? আচ্ছা, এটার কাজ কি?
এই যে এখন ওয়াজ মাহফিল শেষ করি আপনারা মাদ্রাসার মেহমানখানা হোক বাড়িতে যখন ওয়াজ মাহফিল শেষ করি নামাজ পড়ি বাড়িতে যাবেন খানা খাওয়ার জন্য, তখন ঘরের প্রথম রুমে ঢুকলে ভিতরের রুমে ইলিশ মাছ পাকাইছে না খাসির গোশত পাকাইছে, কোন মেশিনে ধরা খাইবে? ভিতরের রুমে যাই ঢাকনা উল্টাতে হবে নাকি? মেশিন কোথায়? আমার ভাইরা মশারির ডাল না কলের ডাল পাকাইছে, কোন মেশিনে ধরা খাইবে? এই মেশিনটা কে দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন এবারে কারবার, মেশিন হিসাব করতে পারে শেষ করা যাবে, মাহফিলের টাইম যাবে, কিন্তু মেশিন হিসাব করা সম্ভব নাকি? আচ্ছা আর একটু নিচে আসেন না, এই যে মুখ বানাইছে, এই মুখের ভিতরে দামি দামি কতগুলা পাথর দিয়া দাঁত বানাইছে, এই পাথরগুলা কি আমাদের অর্থমন্ত্রী আপনাদের যোগাযোগ মন্ত্রী এই পাথরগুলা দাঁতগুলা যোগাযোগ মন্ত্রী নিয়ে দিছে? কি ভাই কে দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে আপনাদের বড় বড় চমুনি বাজার মাঝদি বাজার চরের মধ্যে বড় বড় বোল্টার গরু দেখতেছেন দাঁড়া রয়েছে, এই গরুর ফাল, এই গরুর ট্রাক, যত বড় গরু হোক এগুলাকে শেষ পর্যন্ত কোন মেশিনে? এই দাঁত দিয়ে চুরমার করে শেষ করবে, ঠিক না বেঠিক? দেখছেন এবারে কারবার। এই দাঁতের মতো এত দামি পাথর এখানে আমাদের বাংলাদেশ নয় আমেরিকার সে সুপার মার্কেটে ঢুকি যদি সেখানে জুয়েলার্স দোকানের দামি দামি পাথর দোকানে যদি যাই তালাশ করেন কোটি টাকাও দেন এই পাথর পাওয়া যাবে? আল্লাহু আকবার। এটা কই থেকে এসেছে? क्यों खालिक व मखलूक में हायल रही फर्द पीरान को लिसा से उठा दो मैं नाखुश बेजार हो मर की सुलू से मेरे लिए मिट्टी का हरम और बना दो जिस खेत से दहका को मयसर हो न रूजी उस खेत की हर खुशाए गंदम को जला दो। अल्लाह अकबर। এই যে দামি পাথরগুলা কে দিয়েছে? আল্লাহ। কেউ দিতে পারবে? আমার ভাইরা আর একটু আসেন, এই যে আমার কথা বলতেছি এখন তো প্রায় 20 মিনিট হয়ে গেছে কথা বলতেছি, 20 মিনিট হয়েছে না? আরো 20 মিনিট যদি করি 40 মিনিট বা আরো 40 মিনিট যদি করি 60 মিনিট, এক একজন বক্তা এক একজন লেকচার এক একজন বক্তৃতা দিতে যাই 10 মিনিট 5 মিনিট ঘন্টাকে ঘন্টা বক্তৃতা ওয়াজ করতেছে, এই ওয়াজগুলা এই কথাগুলা কি পেটে আছে নাকি? কি ভাই পেটে নাকি না পিঠে? কোথায়? এইটা আমার পেটেও নাই পিঠেও নাই। যদি নাকি এটা থাকতো তাহলে চমুনি বাজারের পাশে বড় বড় হাইজাকরা, বর্তমান যুগে বহুত বড় বড় হাইজাক বাইরেছে ধর্মের কর্মের, এই হাইজাকরা হাইজাকি করি সবগুলো নিয়ে যেতে পারতো যদি কথাগুলো পেটে থাকতো। এগুলো যদি পিঠে থাকতো, এগুলো পেটেও নাই পিঠেও নাই, কোথায় আছে? এই জন্য বড় এক দার্শনিক, বড় আল্লাহর এক আরিফ স্কলার, বহুত বড় সাহেব কাশফ কারামত, বহুত বড় বুজুর্গ এবং সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির অধিকারী, ওই ব্যক্তির নাম হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কতগুলা কিতাব লিখেছেন। এই কিতাবগুলোর মধ্যে কিছু জরুরি কিতাব আমাদের কওমি মাদ্রাসার দরসে নিজামের মধ্যে আছে। এর মধ্যে সুপ্রসিদ্ধ একটা কিতাব আছে, এটার নাম হলো বোসেতা। এটার নাম কি? বোস্তা বা বোসেতা। এই বোস্তা বা বোসেতা কিতাবের একদম স্টার্টিং শুরু দিই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাওলার কথা স্মরণ করতেছে, বলে আমরা যে কথা বলতেছি এটা পিঠেও নাই পেটেও নাই, পিঠেও নাই পেটেও নাই, কোথায়? বলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদম বোস্তা কিতাবের শুরু দিই এই কথাটাই মাযকুর করছে, উল্লেখ করছে কি
बना में जहां दर जहां आफरी, बना में जहां दर जहां आफरी, हकीम सुखुंदर ज़बा आफरी, हकीम सुखुंदर ज़बा आफरी। शेख सादी रहमতুল্লাহি আলাইহি বলতেছে, আমি ওই জাতের নামে স্টার্ট করছি, শুরু করছি। কোন জাত? যিনি আফেরি, তাম পৃথিবীর সৃষ্টিকর্তা। কি ভাই, নোয়াখালী জেলার সৃষ্টিকর্তা কে? কুমিল্লার, বাংলাদেশের, ভারতের, আমেরিকার, তাম পৃথিবীর খালেক কে? আল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ ওই কথাটাই বলি স্মরণ করতেছে কি, বনা মে জাহাঁ দর জা আফেরি, হাকিমে সুখুন্দর ज़बा आफरी। আমি ওই জাতের নামে শুরু করতেছি যিনি তাম পৃথিবীর সৃষ্টিকর্তা, এবং আমি ওই জাতের নামে শুরু করতেছি যিনি কথা বলার ইচ্ছা করলে আমার জবানে কথা এলকা করে দেন, ঢেলে দেন, সৃষ্টি করে দেন। যতজনে কথা বলার ইচ্ছা করে সাথে সাথে রবে মুখের মধ্যে ঢেলে দেন, সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কি ভাই, কথাগুলো কি পেটে আছে? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনাকে সলিডভাবে সহিভাবে চিনার, আপনার মারিফাত অর্জন করার তৌফিক দান করেন। এই আল্লাহ পাকের জিকির, এই কোরআনে পাকের তেলাওয়াত, এই দুরূদ শরীফ পড়তে হলে, শিখতে হলে আপনাদের নোয়াখালী ইউনিভার্সিটিতে যাইতে হবে নাকি? নাকি চরবসু মাদ্রাসা আসতে হবে? কোথায় আসতে হবে? মাদ্রাসা আসতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি করে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল প্রতি বছর এভাবে একদিন না 2 দিন ব্যাপী মাহফিল হওয়ার দরকার আছে না নাই? মাহফিল হইলে লাভ না ক্ষতি? কত লাভ? শেষ শ্রেণীটা। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে জিকির, জিকিরের কথা আসছিলাম আমি। এই জিকির করার জন্য কে বলছে? কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার বাইরে স্পষ্টভাবে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো। কি করো? এখন তো কত রকমের ফতোয়া, জিকির না জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা না জায়েজ, ইল্লাল্লাহ বলা না জায়েজ, বকর সকর ফতোয়া আমরা মানব নাকি? কসমিন কালো আমরা তাদের এই ভুয়া ফতোয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এইটার মেহনত 1.25 লক্ষ পয়গম্বর করেছে আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম করেছে, তাবেঈন করেছে, তবে তাবেঈন করেছে, আইম্মায়ে মুজতাহিদিন, আকাবির দিন, উলামায়ে দেওবন্দ। আমাদের শায়েখরা বলতো, ওবা বেশি বেশি করে কি করবেন? জিকির করবেন। নামাজের পরে বেশি বেশি কি জিকির করবেন। কেন? বলে জিকির করার জন্য তো কে অর্ডার দিছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো। কি করো? জিকির করো। অল্প জিকরান কালিল বলছে নাকি? কি বলছে? আল্লাহ বলে জিকরান কাসীরা, বেশি 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 সীমা আসেনি, শুধু বেশি বেশি জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করার অভ্যাস করেন আমার বাবারা, জিকির করার অভ্যাস করেন। আমাদের শায়েখ বলছে জিকির করার যদি অভ্যাস না হয়, মনে চায় না, এই জিকিরের অভ্যাসের জন্য গোপনে গোপনে মাওলার খেদমতে কান্নাকাটি করেন, দরখাস্ত করেন। সুবহানাল্লাহ। কিভাবে দরখাস্ত করবেন? আল্লাহর কাছে কাঁদি বলবেন, কলব জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्ब जाकर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरे रज़ा की वास्ते। আর খারাপ টেনশন, অশ্লীলতা, লোভ লালসা যেন মেমোরিতে জেহানে না ঢুকে, এই জন্য তার জন্য দোয়া করবেন আর কাঁদবেন। কি? ফিক্রে বাতিল কো হটা দে দিল সে রব, ফিক্রে বাতিল কো হটা দে দিল সে রব, जिक्र में तेरे लगा दे रोज़ शब, शादियों गम से दो आलम की मुझे आजाद कर,
अपने दर्द गम से या रब दिल को मेरे शाद कर इल्लल्लाह 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 আমার ভাইরা জিকির শুধু আমি আপনি করি এটা নয় চরবসুর মোহতামিম সাহেব হুজুর জিকির করে শুধু তাই নয় উজানির হযরত জিকির করে শুধু তাই নয় হাটহাজারী হুজুর জিকির করে তাই নয় নানুপুর হযরত জিকির করে শুধু তাই নয় নোয়াখালীর উলামায়ে কেরাম জিকির করে শুধু তাই নয় আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর কুল কায়নাত সবাই আমি আল্লাহর জিকির করে সবাই আমি আল্লাহর কি করে জিকির করে আমার ভাইরা সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির গোষ্ঠীরা চন্দ্র চাঁদকে রিসার্চ করতেছে গবেষণা করতেছে গবেষণা করতে করতে চাঁদের ফাটা দ্বিখণ্ড খণ্ড ফাটা পেয়েছে এই ফাটাকে নিয়ে তারা তদন্ত রিসার্চ করতেছে রিসার্চ করতে করতে এই ফাটার মধ্যে যখন তাদের যন্ত্র লাগাইছে তখন এই চাঁদের থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ আমার ভাইরা সূর্য রিচার্জ করছেন সূর্য রিচার্জ করার পর মেশিন থেকে আওয়াজ আসতেছে এক বৈজ্ঞানিক আর বৈজ্ঞানিককে বলে দেখো তো কি আওয়াজ আসে বৈজ্ঞানিকের কানে লাগাই বলতেছে তুমি বুঝো না করো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা জমিন খনন করছে জমিনের তলদেশ থেকে আওয়াজ আসতেছে বিজ্ঞানের প্রযুক্তির গোষ্ঠীরা কান লাগাই দিছে মেশিনে আওয়াজ আসে জমিনের তলদেশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ গাছের মধ্যে খোদার জিকিরের আওয়াজ খোদার নিদর্শন পাথরের মধ্যে খোদার জিকিরের আওয়াজ খোদার নিদর্শন হজর মে শজর মে তেরা রंग वो जिधर देखता हूँ इधर तो है तू जिधर देखता हूँ इधर तो है तू যেদিকে তাকাই ওই দিক থেকে মাওলার জিকিরের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার আপনারা বলেন জিকির কিভাবে না চাইছে বলেন এবার আপনারা বলেন জিকির কি হুজুরেরা করে পিশাবরা করে না আসমানও করে জিকির না জমিনও জিকির করে চন্দ্র জিকির করে সূর্য জিকির করে এই জন্য দার্শনিক কবি বড় দার্শনিক আল্লামা আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি শুধু কেবল আল্লাহর ওলি না শুধু কেবল বড় আলেম না উনি বরং সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তির অধিকারী ছিলেন উনি বলতেছে এবং বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির থিওরি থেকে রিসার্চ করে লিখতেছে যে তোমরা মনে করো আলেমরা জিকির করে বিশ্বাসরা জিকির করে না বরং আল্লাহ আল্লাহ মিকুনদ শামস কমর আল্লাহ আল্লাহ মিকুনদ শজর হাজার আল্লাহ আল্লাহ মিকুনদ আরজ সামা আল্লাহ আল্লাহ মিকুনদ জাও হাওয়া আল্লাহ আল্লাহ ইচশিরি নস্তে নাম শির শুকর মিকুনদ জানম तमाम শির শুকর মিকুনদ জানম तमाम আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগে না খারাপ লাগে কেমন ভালো লাগে আল্লাহ আল্লাহ ইচ শিরিন আস্তে নাম শির শুকর মে কুনদ জানম तमाम আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह वलियों का काम है अल्लाह अल्लाह वलियों का काम है এবার বলেন যারা আল্লাহ আল্লাহ জিকির করে এরা দামি না বেদামি কত দামি আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন এরপরে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন দুরূদ শরীফের সবক শাইখরা যেটা দিয়েছে এটা আপনাদেরকে দিতেছে দুরূদ শরীফের সবক দুরূদ শরীফ এটা এমন দামি জিনিস দুরূদ শরীফটা এটা এত দামি মেডিসিন এটাকে নামাজের মধ্যে আল্লাহ পাক সেটিং করছে সুবহানাল্লাহ বলেন তো যত নামাজি আছে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ে কি পড়ে না আচ্ছা কেউ ইচ্ছা করে যদি আমি আত্মাহিতু পড়বো আর দুরূদ ইব্রাহিম পড়তাম না নামাজ হইব নি তাহলে দুরূদ শরীফের মতো দামি মেডিসিন কিসের ভিতরে আছে
নামাজের ভিতরে। এই জন্য যত নামাজি আছে সমস্ত নামাজিরা কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আবার আমাদের দেশে কিছু লোক ভাই এরা বুঝে না বুঝি অমুক হুজুর দুরূদ শরীফ পড়ে না, অমুক মাদ্রাসাওয়ালা দুরূদ শরীফ পড়ে না। বলেন নাউজুবিল্লাহ, এটা ধার মিথ্যা কথা। বলেন কি? কারণ নামাজ পড়তে হলে কি লাগবে? তো এই মাদ্রাসাওয়ালারা নামাজ পড়েন না বেনামাজি? আপনারা নামাজি না বেনামাজি? আমরা আপনারা সবাই নামাজি। আমরা নামাজের ভিতরে কি পড়ি? দুরূদ পড়ি। যদি বলে অমুকেরা দুরূদ পড়ে না, অমুক গ্রুপ দুরূদ পড়ে না, এটা কি সলিড না মিথ্যা কথা? আল্লাহ আমাদের এই ভাইদেরকে হেদায়েত করে দেন। আল্লাহ মওতের আগে আগে শহীদের ব্যবস্থা করে দেন। এবার আসেন দুরূদ শরীফের মধ্যে লম্বা লম্বা দুরূদ শরীফ আছে, আবার একদম মিডিয়াম আছে, আবার শর্ট কোর্স। বর্তমানে আবার কোন কোর্সকে পছন্দ করে? বলেন না, কোন কোর্স? শর্ট কোর্সকে পছন্দ করে, ঠিক না? মসজিদে যে ইমাম সাহেবের বলে আজকে নামাজটা একটু কয়নি দেখছি নি, এবার কারবার মানে শর্ট কোর্স পছন্দ করে। এই আমি আপনি শর্ট কোর্সকে পছন্দ করি, এই জন্য আমার আপনার পয়গম্বর আরশের নবী, পরশের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য শর্ট কোর্সের দুরূদ শরীফের ব্যবস্থা রাখছেন। বলেন শর্ট কোর্সের দুরূদ শরীফ কে পারবে? কেউ পারেননি শর্ট কোর্সের দুরূদ শরীফ? তাই কমছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। হযরত বলে ফেলছে একদম শর্ট কোর্সে দুরূদ শরীফ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দুরূদ শরীফ পড়লে এই শর্ট কোর্সের দুরূদ শরীফ যদি আপনি একবারও পড়েন, কয়বার? একবারও পড়েন। এই শর্ট কোর্সের দুরূদ শরীফ যদি আপনি একবারও পড়েন, পয়গম্বর ঘোষণা দিয়েছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আমার উম্মতের নরনারী চরবসু গ্রামের হইলেও আমার উম্মতের পুরুষ মহিলারা যদি আমার উপর, আমি পয়গম্বরের উপর একবার দুরূদ পড়ে, কয়বার? একবার দুরূদ পড়ে, আমি পয়গম্বর ডিক্লার দিলাম রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টা রহমত নাজিল করে দিবে। একবার বললে কয়টা রহমত? 10টা। এবার 10 বার বললে 10 দশম। এবার আসেন দুরূদ শরীফ উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ শরীফ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? আমার ভাইরা এই মসজিদে আসতেছেন, আসার সময় 10 বার লাগাই দিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শাইখ বলছে ও চরবসুর গ্রামের আম্মা জানেরা, ও পর্দার আম্মা জানেরা, আপনারা যখন রান্না বান্না করেন, ভাত রাঁধতেছেন, অপেক্ষা করে বসে বসে কটু বাক্য বলবেন না, বসে বসে ভাতের মধ্যে দুরূদ শরীফ ঢুকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাত লাগতেছেন দুরূদ শরীফ ঢুকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরকারি রাঁধতেছেন দুরূদ শরীফ পড়েন, ঘর ঝাড়ু দিতেছেন দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে উঠতে বসতে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? কত লাভ? 1000 লাভের মধ্যে একটা। আল্লাহর বড় দার্শনিক স্কলার আল্লাহর আরে বলতেছে হারকে বাসাদ আমেলে সাল্লু মুদাম, হারকে বাসাদ আমেলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াল বর ওয়া হারাম,